এখন সেটা হচ্ছে যে আমাদের দিয়েছে হোয়াট ইজ রিয়েল পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি, আমাদের যেটাকে বলা হয় কি, মানে আউটার যেটা আমাদের হাব ভাব বা চরিত্র। পার্সোনালিটি, ক্যারেক্টারকেও চরিত্র বলে, কিন্তু পার্সোনালিটি মানে মানে কি বলবো, আমাদের হাব ভাবটাই আমরা চলতি ভাষায় বলতে পারি, যে আমাদের বাইরে আচার আচরণটা কেমন হবে, যেটাকে আমরা আরেক ক্ষেত্রে ক্যারেক্টার হিসেবে বলতে পারি। তো এই বইটা একটা শর্ট বই টাইপের। তো এটা প্রকাশ করছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সিলেন্স, রামকৃষ্ণ মঠ, ডোমালগুড়া, হায়দ্রাবাদ। পাবলিশড বাই অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, যেটা বললাম, হায়দ্রাবাদ। তো এখানে প্রথমে যেটা আমাদের দিয়েছে যে কন্টেন্টসে যে হোয়াট ইজ পার্সোনালিটি আর হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার পার্সোনালিটি। যেমন আমাদের দিয়েছে ফিজিক্যাল ডাইমেনশন, মানে আমাদের মানে শারীরিক যেটা বহিঃপ্রকাশ হবে, মেন্টাল মানে মানসিক, ইন্টালেকচুয়াল মানে আমরা যে মানুষ মানুষ অর্থাৎ যে মান আর হুঁশ, তো এই হুঁশটাকে এখানে বলছি ইন্টালেকচুয়াল, মানে ইন্টালেক্ট যেটাকে বলে আর কি, মানে আমরা যেটা বলি না বুদ্ধিজীবী, যে ইন্টালেকচুয়াল পিপল, বুদ্ধিমত্তার পরিচয়। বুদ্ধিমত্তা, একদমই তাই। তো আমরা সেটা মানে সেই দিক থেকে কিভাবে আমাদের সেটা আমরা মানে ইনক্রিজ করতে পারি বা আরো আপডেট করতে পারি। আর একটা লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল ডাইমেনশন, মানে আধ্যাত্মিক। মানে আমরা আমরা সারাদিন এই যে আমরা ওঠার পর থেকে আমাদের খাওয়া দাওয়া, বা তারপর যেটা আমাদের মেনলি ওয়ার্কিং প্রফেশনাল, আমরা যেটা চিরকাল আমরা ব্যস্ত থাকি আমাদের কাজ নিয়ে, আমাদের গোলস অ্যাচিভমেন্ট নিয়ে। তুমি অফিসে আসো, তুমি অফিসের টার্গেট তোমাদের একটা অ্যাচিভ করতে হয়। আমি স্টুডেন্ট, আমাকে হচ্ছে যে আমার একাডেমিক দিকটা আমাকে মানে অ্যাচিভ করতে, তার ফাঁকেও যখন আমরা ডিপ্রেসড হয়ে পড়ি বা একটু মানে হয়ে পড়ি না, মাঝে মাঝে অবসাদগ্রস্ত হয়ে পড়ি, তো তখন আমাদের কে বাঁচাবে? সে আমাদের স্পিরিচুয়ালিটি বাঁচাবে, মানে আধ্যাত্মিকতা বাঁচাবে। তো সেভাবে সেই দিক থেকে আমরা কীভাবে নিজেদের উন্নতি করতে পারি, সেক্ষেত্রে এখানে এই বইটা খুবই আমাদের একটা শর্ট স্টোরি বই। এটা তোমার যেমন পকেটেও এটা আমি রেখে দিতে পারি, মানে এতই শর্ট, ফলে কি এটা যে কোনো টাইমে পড়া যেতে পারে। তো এই বইটি আমি চুজ করলাম কারণ খুবই ভালো কন্টেন্ট আছে এটার মধ্যে। তো এখানে যদি আমার কয়েকটা লাইন পড়ি, এখানে যেমন দিয়েছে যে তুমিও পড়তে পারো, যেমন এখানে দিয়েছে যে কি বলছে যে হোয়াট ইজ পার্সোনালিটি। কয়েকটা লাইন যদি আমরা পড়ি, যে দ্য সাইন অফ লাইফ ইজ স্ট্রাগল ফর গ্রোথ। ঠিক আছে, যে আমাদের জীবনের সাইন বা চিহ্নটা কি, যে গ্রোথের দিকে, মানে উন্নতির দিকে, নাকি স্ট্রাগল, মানে উন্নতি যেখানে থাকবে সেখানে স্ট্রাগলটা অবশ্যই থাকবে। দ্য সাইন অফ লাইফ ইজ স্ট্রাগল ফর গ্রোথ। A tiny seed breaks open the earth to grow into a plant, but growth alone doesn't add beauty to life. Rather, wild and abnormal growth sometimes leads to stagnation. তাহলে কি দেখাচ্ছে, যে আর টাইনি সিড মানে একটা ছোট্ট দানা বা বীজ, ব্রেক্স ওপেন দ্য আর্থ টু গ্রো ইনটু আ প্ল্যান্ট। একটা ছোট উদ্ভিদ বা গাছ যখন বেরোয় না বীজ থেকে, এই যে ওটাই দেখাচ্ছে এখানে, এই ঘটনার কথা এখানে বলছে যে বাট গ্রোথ অ্যালোন ডাজন্ট অ্যাড বিউটি টু লাইফ। শুধুমাত্র কিন্তু বৃদ্ধিটাই আমাদের জীবনে সৌন্দর্যটা আনে না। রাদার ওয়াইল্ড অ্যান্ড অ্যাবনর্মাল গ্রোথ সামটাইমস লিডস টু স্ট্যাগনেশন, মানে অনেক সময় মানে যেটা বন্য এবং অস্বাভাবিক বৃদ্ধিটা অনেক সময় কিন্তু আমাদের লাইফকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর কি। অ্যাবনর্মাল গ্রোথ, একটা মানুষের উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যে একটা মানুষ হঠাৎ যদি খুব লম্বা হয়ে যায়, সেটাও কিন্তু তার শরীরের পক্ষে খুব একটা ভালো না। এটা কিন্তু একটা অ্যাবনর্মাল স্টেট, একটা সবকিছুরই নর্মাল একটা মানে কি বলে একটা মার্ক থাকে, যে এটা অবধি নর্মাল। অ্যাবনর্মাল গ্রোথ অনেক সময় কিন্তু ধ্বংসের দিকে আমাদের নিয়ে যায়। এবং শেপিং দ্য গ্রোথ থ্রু প্রপার ট্রেনিং অ্যান্ড সিস্টেমেটিক ডিসিপ্লিন ইজ দ্য অনলি ওয়ে টু মেক লাইফ বিউটিফুল, হুইচ আলটিমেটলি লিডস টু এ ফুল ফ্লেজেড পার্সোনালিটি। ফলে কি বলছে এখানে, যে শেপিং দ্য গ্রোথ মানে আমাদের বৃদ্ধিটাকে, যেটাকে শেপ করা বা তা কি বলে, আমাদের এতে ডিজাইন করা বলে, মানে কি বলতে পারি আমরা, যে আমাদের বৃদ্ধিটাকে যদি আমরা প্রপার ট্রেনিং, মানে একটা নিখুঁত অনুশীলন এবং সিস্টেমেটিক ডিসিপ্লিন, মানে নিয়মানুবর্তিতার মধ্যে আমরা নিয়ে যদি আমরা চলি, তবে আমাদের গ্রোথটা কি হবে, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং যেটা আলটিমেটলি আমাদের একটা আমাদের আচার আচরণ বা আমাদের মানে বহির্জগতের সঙ্গে বহিঃপ্রকাশের ক্ষেত্রে কিন্তু একটা খুবই মানে সুন্দর জিনিস সুন্দরভাবে তৈরি হবে। যেমন বলেছে, ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড গ্রেট পার্সোনালিটিস অ্যাপিয়ার হু শুক দ্য ওয়ার্ল্ড ডিউরিং দ্য লাইফ টাইমস। যে আমাদের মানব সভ্যতার ইতিহাসে কিন্তু যারা আমাদের খুব বড় বড় মানে ব্যক্তিত্বরা রয়েছে, গ্রেট পার্সোনালিটিস রয়েছে, যারা অ্যাপিয়ার হয়েছে, মানে আমাদের সামনে এসেছে, হু শুক দ্য ওয়ার্ল্ড, যারা বিশ্বকে কাঁপিয়েছে ডিউরিং দ্যার লাইফ টাইম, তাদের জীবনযাপনের টাইমে। দেয়ার মার্ভেলাস অ্যাচিভমেন্টস dazzled the eyes of people for a while, but were forgotten immediately after their demise.
বলেছে যে তারা তাদের মানে অভাবনীয় কীর্তির মাধ্যমে আমাদের অনেকেরই চোখ কিন্তু খুলে দিয়েছে কিছুক্ষণের জন্য হলেও, বাট আমরা সেটা ইমিডিয়েটলি ভুলে গেছি তাদের চলে যাওয়ার পর, মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর। The reason being appearance of greater and stronger personalities with extraordinary brilliance who made their hold strong on the minds of people. তো এই যে আমাদের মনে তারা এখনো অবধি জায়গা করে নিয়েছে, এটা কিন্তু একমাত্র তাদের ওই মানে চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক কঠোরতার জন্য, যেটা আমাদের এই বইটা যেটা নিয়ে তৈরি, যে হোয়াট ইজ রিয়েল পার্সোনালিটি। নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাচিভমেন্ট ইন লাইফ সার্টেনলি মেক্স আ পার্সন গ্রেট বাট ডাজন্ট অ্যাড মাচ টু হিজ অর হার পার্সোনালিটি। তুমি যদি একটু কিছু বলো, মানে আমি তো একটা না বলে যাচ্ছি। অ্যাচিভমেন্ট কথাটার মানে কি? অ্যাচিভমেন্ট কথাটার মানে হচ্ছে কোনো কিছু একটা জিনিস লাভ করা। সেই যে লাভ করা মেক্স এ পার্সন গ্রেট, একটা মানুষকে মহান করা। যে পরিশ্রম করলাম, ঠিক ঠিক পরিকল্পনা মাফিক কাজ করলাম, একটা সুন্দর জিনিস আমি অ্যাচিভ করলাম, মানে সেটাকে পেলাম, বাট ডাজ নট অ্যাড মাচ টু হিজ হার পার্সোনালিটিস, বাট ডাজ নট অ্যাড মাচ টু হিজ পার্সোনালিটির ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা কিছু প্রভাব ফেলে না। তো এই পার্সোনালিটিটাই মেন এখানে যেটা আমাদের বলছে। The need of the hours is to develop personality based on character and not an achievements in life. বলছে need of hours to develop personality, পার্সোনালিটিটাকে উন্নত করার জন্য মানে যেটা এখানে যেটা মানে বলতে চাইছি, আমি বলতে চাইছি যে need of the hour is to develop personality based on character and not on achievement। মানে বলছে যে আমাদের দরকারের সময়, ঠিক আছে, আমাদের দরকারের সময় কিন্তু আমাদের পার্সোনালিটিটাই কিন্তু আমাদের মানে ক্যারেক্টারের ক্ষেত্রে খুব দরকারি হয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টসগুলো নয়। এই মানে একটা তোমাকে বাস্তব উদাহরণ দিয়ে বলি, যে হয়তো একটা স্টুডেন্ট পার্সোনালি দিতে সে খুব অ্যাচিভড, মানে হয়তো ক্লাসে টপার বা অনেক এক্সামিনেশন সে ক্র্যাক করেছে, কিন্তু নিড অফ দ্য আওয়ার কিন্তু হয়তো কোনো এমার্জেন্সির সময়, তখন কিন্তু তোমার ক্যারেক্টারটা তোমাকে, তোমার পার্সোনালিটি তোমাকে মানে সাপোর্ট করে। মানে ভাবো হয়তো তার বাড়িতে কোনো একটা এমন মেডিকেল কন্ডিশন হয়েছে যেখানে তাকে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে বা ইমিডিয়েট কিছু করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তার পার্সোনাল, সে ক্লাসে টপার না কতগুলো এক্সাম ক্র্যাক করেছে সেটা কিন্তু ডিপেন্ড করে না, কিন্তু ডিপেন্ড করে তার পার্সোনালিটি, যে সে সেই টাইমে কীভাবে নিজের মানে যেটাকে আমরা বলি না যে আমাদের কি বলে বাস্তব জ্ঞান বা বলে কি বলে ওটাকে আমরা বলি সাধারণ পরিস্থিতির সম্মুখে লড়াই করার জন্য যেটা একটা আমাদের জ্ঞান, সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনালিটি আমাদের অনেক ক্ষেত্রে মেনলি আমাদের সাপোর্ট করে রাদার দ্যান আমাদের অ্যাচিভমেন্টস। So real personality which is based on character is remembered by the world through eternity. The number of such people through small can shape the destiny of mankind. Their names remain imprinted in the hearts of millions of people forever. We are proud to say that in modern times, India could produce such a real and universal person in Swami Vivekananda, whose thoughts are a source of inspiration throughout the world to shape a real personality. তো their names remain imprinted in the hearts of millions. যেমন স্বামী বিবেকানন্দের মতো লোককে কিন্তু আমরা আমাদের মডার্ন এই মানে মডার্ন টাইমে কিছুদিন আগেই আমরা তাকে পেয়েছি, যিনি কিন্তু তার জীবনের মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করেছেন, যে আমাদের কাছে একটা ইন্সপিরেশনের সোর্স হয়ে দাঁড়িয়েছেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড টু শেপ আ রিয়েল পার্সোনালিটি। যে আমাদের সঠিক মানে একটা যে নিখুঁত ব্যক্তিত্বটা কি সেটা কিন্তু বিবেকানন্দই আমাদের আধুনিক কালে বুঝিয়ে গেছেন। আমাদের খুব বেশি অতীতে যেতে হবে না, মডার্ন টাইমে বিবেকানন্দই একজন মানে যথার্থ উদাহরণ। এক মিনিট অফ করবে।